হাজার হাজার প্রাথমিক শিক্ষকে চাকরিতে স্বস্তি দিয়ে সম্প্রতি টেট মামলায় বড় রায় দিয়েছে হাইকোর্ট। আপনারা জানেন, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে বুধবার প্রাথমিকের 32,000 চাকরি মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে জানালো প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকছে। সেই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আপনারা জানেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন। যাই হোক, এইবার হাইকোর্টের রায়টা যেই এসেছে সামনে, অমনি এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার কথা শোনা যাচ্ছে। এই আবহাওয়াতে বড় পদক্ষেপ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হলে যেন একতরফা শুনানি না হয়, সুপ্রিম কোর্টে আগেভাগে সেই আর্জি নিয়ে হাজির পর্ষদ হবেই। কারণ পর্ষদ তো চাইছে বা চাকরিগুলো বেঁচে থাকুক। এবার যারা মামলা করছেন তারা নিশ্চয়ই হাইকোর্টের রায়ের সন্তুষ্ট নয়, সেই কারণে তারা করছেন। অর্থাৎ রায়টা ঠিক মতো হয়নি বলে যারা মনে করছেন তারাই সুপ্রিম কোর্টে মামলা করবেন। শুক্রবার দিন সর্বোচ্চ আদালত পর্ষদের তরফে একটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। এখানে উল্লেখ করা যায়, এখনো পর্যন্ত এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কোনো মামলা হয়নি ঠিকই, কিন্তু আগামী সপ্তাহেই বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ এই নিয়ে সুপ্রিম দুয়ারে যেতে পারে বলে সূত্রের খবর। তাই আগেভাগেই তৎপর পর্ষদ। 2023 সালের 12ই মে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ডিভিশন বেঞ্চ সেই মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে বলেছেন, এভাবে 9 বছর পর একসঙ্গে এতজনের চাকরি কেড়ে নেওয়া হলে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে। অতএব শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা যুক্তি খাড়া করছেন। কিন্তু অন্যায়ভাবে চাকরি দেওয়া হলো বা টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়া হলো কি কিনা সেসব তারা বিচার করলেন না। তাহলে মূলত 32,000 শিক্ষকের পরিবারের কথা ভেবে মানবিক কারণে চাকরি বহাল রেখেছে হাইকোর্ট। এইবার প্রশ্ন উঠছে, এমন কি হাইকোর্ট বা আইন করতে পারে যে তাদের ইচ্ছা মতো, তাদের মানবিক কারণ দেখিয়ে তাদের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়া, আইন মাফিক একটা সিদ্ধান্ত নেওয়া? এটা তো স্বাভাবিক, কিন্তু আমার মনে হলো এটা ঠিক হবে না, এটা একটু অন্যায় হয়ে যাচ্ছে। অতএব আমি বললাম চাকরি থাকলো। এরকম কি হাইকোর্টে করা যাবে? মানে আমি যদি বিচারপতি হই আমি করে দিতে পারবো কি জানি, আমার জানা নেই। যারা বিশেষজ্ঞ আইনজ্ঞ আছেন তারা বলতে পারবেন। এবার এই বহাল রাখাতে বিতর্ক শুরু হয়েছে, বিরোধিতাও শুরু হয়েছে, হবেই। কারণ যারা অন্যায়ভাবে পাননি, যোগ্য হয়েও পাননি, তারা তো বিরোধিতা করবেনই। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। অনেক সময় সর্বোচ্চ আদালত মামলা হলে একতরফা তার শুনানি হয়ে যায়। সেক্ষেত্রে সেই একতরফা যাতে না হয় তার জন্য আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করে রাখলো পর্ষদ। কারণ ক্যাভিয়েট দাখিল করা থাকলে পর্ষদকে না জানিয়ে মামলা শুনানি হবে না, এটা নিয়ম। এ বিষয়ে পর্ষদের বক্তব্য আবার, এই সংক্রান্ত মামলা হলে যেন তাদের বক্তব্যও শোনা হয়। সুপ্রিম কোর্টে মামলা হলে পর্ষদকেও নোটিশ দেওয়া হবে, সুতরাং তারা নিজেদের বক্তব্য জানানোর সুযোগ পাবে। পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় কি না বলে কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে, আপনারাও থাকবে। দেখি আমরা কি হয়, আমরাও সকলে নজর রাখছি। তবে একটা কথা ঠিক, যদি অন্যায়ভাবে নিয়োগ হয়ে থাকে, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন, তাহলে শিক্ষার জগতে বিরাট বিপর্যয় নেমে আসবে। এই কথাটা হাইকোর্ট ভাবলেন। এটা ভাবার আগে তার উচিত ছিল এটাও ভাবা যে অযোগ্য শিক্ষক দিয়ে কি শিক্ষকতা চালানো যায়, মানে স্কুল চালানো সম্ভব? তাহলে তো যাকে তাকে নিয়েই চালানো যাবে। ওই 32,000 চাকরি চলে যাওয়ার পর আশেপাশে যারা লোকজন আছেন সেখানে
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছেলেপুলে অনেক আছেন, তাদেরকে নিয়ে একটা অ্যাডহক ভিত্তিতে একটা পয়সা দিয়ে স্কুলগুলো চালানো যেত। হাইকোর্ট সেইটা রায় দিতে পারতেন যে ওদের চাকরি থাকবে না, কিন্তু আপনারা এক কাজ করুন, আশপাশ থেকে অ্যাডহক ভিত্তিতে কিছু লোককে নিয়ে নিন যাতে স্কুলগুলো চলে। এটা করলে কি ভালো হতো না? আমার তো মনে হয় ভালো হতো। যাই হোক, এটা আমার মতামত। এই মতামত তো আইন মানবেন এমন কোনো কথা নেই, মানার কথাও নয়, কারণ আইন আইনের মতো পথে চলবে। তারা সব অভিজ্ঞ বিশেষজ্ঞ লোক। আপনারাও দেখুন, আমরাই দেখি। আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।